হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমরা দেখব সি প্রোগ্রামের দুটো বেশ গুরুত্বপূর্ণ টপিক, যে দুটো নিয়ে অনেক কনফিউশন থাকে। সেই দুটো টপিক হচ্ছে একটি ব্রেক স্টেটমেন্ট এবং অন্যটি কন্টিনিউ স্টেটমেন্ট। তো আমরা আজকে এই স্টেটমেন্ট দুটো সি প্রোগ্রামে কিভাবে কাজ করে সেটা নিয়ে বিস্তারিত দেখার চেষ্টা করব। তো তার আগে আমি আসলে একটু বলে নেই যে আসলে আমরা ব্রেক স্টেটমেন্ট বলতে আসলে কি বুঝি। ব্রেক স্টেটমেন্ট আসলে সি প্রোগ্রামে কি কাজ করে। তো ব্রেক স্টেটমেন্ট সাধারণত সি প্রোগ্রামে যেটি করে সেটি হচ্ছে যে কোনো একটি লুপকে থামিয়ে দেয়। একেবারে সহজ ভাষায়, তুমি যদি কোনো একটি লুপ নিয়ে কাজ করো, সেই লুপটাকে কি করবে? থামিয়ে দিবে। এই কাজটি মূলত ব্রেক স্টেটমেন্ট করে থাকে। যেমন আমরা যদি এখানে একটি প্রোগ্রাম লিখি, তাহলে আমরা আরেকটু ভালোভাবে বিষয়টা বুঝতে পারবো। তো এখানে আমরা একটি প্রোগ্রাম লেখা শুরু করলাম। আমরা সর্বপ্রথমে include stdio.h দিয়ে নিলাম। আমরা এখানে একটি মেইন ফাংশন তৈরি করলাম এবং আমরা এর মধ্যে একটি ভেরিয়েবল ডিক্লারেশন করলাম। ধরো i নামে একটি ভেরিয়েবল ডিক্লারেশন করলাম। আমরা এখন এই i কে ধরে একটি ফর লুপ ইউজ করি। তাহলে ফর আমরা যদি বলি i equal 1, আমাদের i এর মানটা 10 এর থেকে ছোট অথবা 10 এর সমান পর্যন্ত যেতে পারবে এবং i এর মানটা কি হবে? এক এক করে বৃদ্ধি পাবে। তো এর মধ্যে আমি যদি বলি printf, আমি যদি বলি যে আমার কি হবে, এখানে নাম্বারগুলো দেখাবে এবং এখানে লেখা আসবে বাংলাদেশ। বাংলাদেশ /in ক্যারেক্টারটা ইউজ করলাম এবং এখানে আমি i এর ভ্যালুটাকে দিয়ে দিলাম। এবার আমি যদি এই প্রোগ্রামটিকে রিটার্ন করি 0 এবং আমি যদি এটিকে সেভ করে রান করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো বাংলাদেশ লেখাটি 1 থেকে 10 বার এসেছে। তাহলে 10 বার আমরা বাংলাদেশ লেখাটিকে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা বুঝলাম যে একটি ফর লুপের মধ্যে তুমি যা লিখবা সেটি হচ্ছে এই কন্ডিশনের উপর ভিত্তি করে এই কাজটি বারবার হতেই থাকবে। তো এখন আমরা যেই কাজটি করব সেটি হচ্ছে, আমি চাচ্ছি এখানে কন্ডিশনের মধ্যে, এই কন্ডিশনের মধ্যে কোনো হাত না দিয়ে আমি এই লুপটাকে 1 থেকে 5 পর্যন্ত করাতে চাচ্ছি। তাহলে সেটার জন্য আসলে আমি কি করতে পারি? সেটার জন্যই মূলত আমি ব্রেক স্টেটমেন্টটি ব্যবহার করতে পারি। তাহলে আমরা যদি এখানে দেখি, সেটি হচ্ছে কি, আমরা এখানে বলবো ইফ, ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করতে আমাদের একটি কন্ডিশন প্রয়োজন। ইফ আমরা যদি বলি i এর মান কত পর্যন্ত যাবে? 5 পর্যন্ত যাবে, এবং যখন 5 পর্যন্ত যাবে তখন কি হবে? আমার কন্ডিশনটা ব্রেক হয়ে যাবে। এবারে যদি আমরা এটাকে সেভ করি এবং এই মানটাকে যদি আমরা এখানে রান করি, তাহলে আমরা কি দেখতে পাবো? তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটি হচ্ছে, খেয়াল করে দেখো, আমার বাংলাদেশ লেখাটি কিন্তু এবার 1 2 3 4 5 বার এসেছে। কেন এসেছে? কারণ আমার এখানে ফর লুপে 1 থেকে গণনা শুরু করা হয়েছে। প্রথম একবারের জন্য প্রিন্টএফটা এসেছে। তারপরে হচ্ছে এখানে যদি আমরা একটু সাইডে আলাদাভাবে দেখি, তাহলে জিনিসটা আমাদের বুঝতে সহজ হবে। তো খেয়াল করে দেখো, এখানে প্রথম একবারের জন্য বাংলাদেশ লেখাটি এসেছে, তারপরে এটা দ্বিতীয়বারের জন্য এসেছে, 2 তো 10 এর থেকে ছোট, তারপরে তৃতীয়বারের জন্য এসেছে, চতুর্থবারের জন্য এসেছে, পঞ্চমবারের জন্য এসেছে। এভাবে বারবার লুপটি ঘুরে ঘুরে আমার বাংলাদেশ লেখাটি এসেছে। যখন এখানে দেখেছে i এর মান 5 এর সমান হয়ে গেল, তখন এখানে তোমার এই লুপটিকে কি করে দিয়েছে? ব্রেক করে দিয়েছে। তাহলে এটি মূলত লুপ স্টেটমেন্টের মূল কাজ। আমরা এইটুকু আশা করি বুঝতে পেরেছি। বাট এখানে একটি প্রবলেম আছে। যে প্রবলেমটি হচ্ছে, আমি যদি মনে করো এখানে এই যে প্রিন্টএফ লেখাটি, এই লেখাটি আমি যদি এখানে না ব্যবহার করে আমি যদি এটাকে কেটে আমি যদি ইফ স্টেটমেন্টের পরে ব্যবহার করি, তাহলে কি হবে?
আমরা দেখলাম আগে printf ব্যবহার করে যদি আমি if স্টেটমেন্ট ব্যবহার করি, ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করি, তাহলে আমাদের সেজন্য 5 বার লুপটি ঘুরে। তো এবারে আমরা যদি এই printf কে নিচে দেই if কন্ডিশন অথবা ব্রেক কন্ডিশনকে যদি আমরা আগে ব্যবহার করি তাহলে কি হয়, আমরা এই মানটা একটু দেখার চেষ্টা করি। তাহলে এই মানটা যদি আমি দেখতে চাই তাহলে আমি যদি F9 এ ক্লিক করি তাহলে আমরা দেখব যে এবার আমার বাংলাদেশ লেখাটি 1 থেকে 4 বার এসেছে, অর্থাৎ এবার পঞ্চম বারের জন্য কিন্তু আমার বাংলাদেশ লেখাটি প্রিন্ট হয় নাই। তাহলে এইটা আসলে কি কারণে হলো? তো আমরা যেটা বুঝতেছি সেটি হচ্ছে এখানে এই printf ফাংশনটি সাধারণত যদি if কন্ডিশনের পরে লিখি তাহলে এটা কয়বার আসে? 4 বার আসে। এটা কেন হয়? এই প্রশ্নের সমাধানটা আমি তোমাদেরকে এবার দিব। সেটি হচ্ছে, খেয়াল করে দেখো, যদি আমার এই লেখাটি উপরে থাকতো তাহলে এই যে if কন্ডিশনটা কাজ হতো এই printf এর পরে, অর্থাৎ আমার মানটা যদি ঠিক এখানে থাকতো তাহলে যেই কাজটি এখানে হতো সেটি হচ্ছে আমার এখানে printf এর কাজটি আগে একবার হতো। খেয়াল করে দেখো, এখানে ফর লুপের পরে 1 এর জন্য একবার printf পেতাম, তারপরে আমরা এখানে কি করতাম, তারপরে আমরা এখানে ব্রেকে যেতাম, দেখতাম যে আসলে ব্রেকটা কাজ করছে কিনা। ব্রেকটা কাজ করে নাই, কারণ এটা 5 এর জন্য কাজ করবে। 2 এর জন্য আমরা আবার ফর লুপে যেতাম, সেটার জন্য একটা printf করতাম, তারপরে আমরা আবার ব্রেক স্টেটমেন্টে আসতাম, দেখতাম যে আমার 5 সমতুল্য হয়েছে কিনা। এরপরে 3 এর জন্য, এরপরে 4 এর জন্য, এরপরে যখন আমরা 5 এর জন্য আসব, অর্থাৎ এখানে আমার তখন চলে আসবে কত? 5, যেটা কিন্তু আমার 10 এর থেকে ছোট না। তখনই কি হবে? printf বাংলাদেশ লেখাটি 5 এর জন্য একবার প্রিন্ট হবে। এটা প্রিন্ট হওয়ার পরে যখন দেখবে if i equal 5, অর্থাৎ i এর মান 5 এর সমান হয়ে গেছে, তখন আমার এই স্টেটমেন্টটা বন্ধ করে দিবে। কি বন্ধ করে দিবে? এটা এই ফর লুপকে বন্ধ করে দিবে। ঠিক আছে? অর্থাৎ 5টাকেও একবার প্রিন্ট করবে, তারপরে এখানে ব্রেক স্টেটমেন্ট কাজ করবে। কিন্তু আমার যদি এখানে printfটা এখানে না থেকে আমার যদি এটা if কন্ডিশনের পরে থাকতো তাহলে কি হতো? তাহলে যেই কাজটি হতো সেটি হচ্ছে এখানে প্রথমে 1 এর জন্য কাজ হতো, 2 এর জন্য, 3 এর জন্য, 4 এর জন্য, এভাবে 4 পর্যন্ত যখন আমার কন্ডিশনটা আসতো তখন আমরা যেটা দেখতাম সেটি হচ্ছে এখানে 1 2 3 4 এর জন্য কাজ করতো। যখন 5 আসতো, অর্থাৎ এখানে i এর ভ্যালু যখন হতো 5, তখন এখানে যেই কাজটি হতো সেটি হচ্ছে প্রথমে if স্টেটমেন্টটা আসতো। প্রথমে যদি if স্টেটমেন্টটা চলে আসে তাহলে কিন্তু খেয়াল করে দেখো তখনই কিন্তু ও ব্রেক করে দিবে, অর্থাৎ এই লুপে ও আর চলতে দিবে না। অর্থাৎ এই লুপের আন্ডারে যতগুলো printf আছে এই printf গুলোকে ও আর আউটপুটে নিয়ে আসবে না, অর্থাৎ আমার প্রোগ্রাম এই মুহূর্তেই কি হয়ে যাবে? ব্রেক। এইটাই কিন্তু আমাদের এই যে if কন্ডিশনের আগে এবং পরে যে কোনো একটা কাজ করার মূল শর্ত। তো আমরা যদি এক্সাক্ট অ্যান্সারটা পেতে চাই তাহলে অবশ্যই আমরা এই printf ফাংশনটিকে কোথায় ব্যবহার করব? if কন্ডিশনের আগে। তাহলে আমরা এখানে যেই পর্যন্ত যাব ওই পর্যন্তই আমরা এখানে মানটা পাবো। বাট এখানে যদি আমরা এই ব্রেক স্টেটমেন্ট আসলে ব্যবহারই না করি তাহলে কি হবে? তাহলে সাধারণত যেই কাজটি হবে সেটি হচ্ছে আমার বাংলাদেশ যে লেখাটি আছে সেই লেখাটি সাধারণত এই প্রোগ্রামে 10 বার প্রিন্ট হবে। ঠিক আছে? বাংলাদেশ লেখাটি কি হবে? এই প্রোগ্রামের জন্য 10 বার প্রিন্ট হবে। তো আমি এখানে হয়তো 5 দিয়েছি, এই কারণে 5 থেকে আসছে। আমি যদি 1 দিতাম তাহলে এটা 1 এর জন্য আসতো। তো আমরা একটু দেখি, এই যে 1 থেকে 10 বার প্রিন্ট হবে। আচ্ছা, তো এটাই ছিল ব্রেক স্টেটমেন্টের মূল কাজ। এখন আমরা যদি এখানে ঠিক ব্রেক স্টেটমেন্টের মতো আমাদের আরেকটি স্টেটমেন্ট আছে, সেটি হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট। তো আমরা যদি বলি if i equal 5 এবং আমি এখানে ব্রেক না বলে আমি বললাম কন্টিনিউ, তখন কি হবে? তখন সাধারণত যেই কাজটি হবে, কন্টিনিউ স্টেটমেন্টটা মূলত কি করে? কন্টিনিউ স্টেটমেন্টটা মূলত যেই কাজ করে সেটি হচ্ছে ও আমার আউটপুটে এই 5 কে বাদ দিয়ে, অর্থাৎ i এর মান 1 2 3 4 5 পর্যন্ত তো যাবে। তো এখানে ও 5 কে বাদ দিয়ে ও কি করবে? পরবর্তী
ধাপে যাবে, অর্থাৎ ও 5 কে স্কিপ করে যাবে। তখন আমার 1 থেকে 10 পর্যন্ত মানগুলো ঠিকই আসবে, কিন্তু এখানে মাঝখান থেকে 5 বাদ চলে যাবে, অর্থাৎ তখন আমার মোট মান আসবে 9টি। তো আমরা এটাকে একটু যদি রান করে দেখি তাহলে আমরা বিষয়টা আরো ভালোভাবে বুঝবো। তো এখানে যদি আমরা এটাকে রান করি, যেহেতু এখানে আগে থেকে একটি ওপেন ছিল সুতরাং ওপেন হবে না, এটাকে যদি আমরা রান করি তাহলে আমরা কি দেখব, করে দেখো এখানে কিন্তু আমার 1 2 3 4 5 6 7 8 9 10 অর্থাৎ 10টি কিন্তু এখানে আছে। ঠিক আছে, তাহলে আমরা এটা কোথায় দেখব? তাহলে এটা আমাদের রাখতে হবে কোথায়? অবশ্যই প্রিন্টএফ এর আগে। তাহলে আমরা যদি এটাকে প্রিন্টএফ এর আগে আসলে বলি তখন সাধারণত যেই কাজটি হবে সেটি হচ্ছে আমার এক্সাক্ট আউটপুটটা আসবে। আশা করি খেয়াল করে দেখো আমার এক্সাক্ট আউটপুটটা কিন্তু চলে এসেছে। সেটা কি 1 2 3 4, খেয়াল করে দেখো আমার এখানে 5 নেই, অর্থাৎ 5 কে স্কিপ করে ও 6 7 8 9 10 নিয়ে এসেছে। অর্থাৎ এখানে আমার 10টা মান থাকার পরিবর্তে এখানে আমার মান আছে কয়টি? 9টি। বাট এখানে কিন্তু একটি মজার বিষয় হচ্ছে তুমি যদি এই স্টেটমেন্টটা প্রিন্টএফ এর পরে ব্যবহার করো, অর্থাৎ তোমার কন্ডিশনের তোমার যেখানে কাজ যেইটাকে তুমি স্কিপ করতে চাও তারপরে যদি তুমি এটাকে ব্যবহার করো তাহলে কিন্তু তোমার প্রোগ্রামটি ঠিকভাবে কাজ করবে না। তাহলে ইফ স্টেটমেন্টটা অথবা তোমার কন্টিনিউ বলো ব্রেক বলো এই স্টেটমেন্ট গুলো অবশ্যই তোমার কোথায় লিখতে হবে? তোমার যে কাজ তার উপরে লিখতে হবে, অর্থাৎ প্রিন্টএফ ফাংশনের উপরে লিখতে হবে। তো তোমাদেরকে এতটুকুই বোঝানো ছিল আজকের ভিডিও টিউটোরিয়ালে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও লেকচার গুলোর জন্য দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকো। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারবে এবং আমার ফেসবুক পেজে আমাকে মেসেজ দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবে। এই পর্যন্তই তোমাদের জন্য আজকের আয়োজন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।